নমস্কার। আজকে শোনাব জাতকের গল্প। গল্পের নাম শোনা কথায় কান দিতে নেই। অনেক দিন আগে বোধিসত্ত্ব একবার সিংহকুলে জন্মগ্রহণ করেন। বনের অন্যান্য পশুদের মতো তিনিও গভীর জঙ্গলে বসবাস করতেন। সেই জঙ্গলের ধার ঘেঁষে বিশাল সমুদ্র অনেক অনেক দূর চলে গেছে। সমুদ্রের ধার ঘেঁষে অনেক বেল আর তাল গাছ ছিল। একটি তাল গাছের নিচে এক খরগোশ বাস করত। একদিন সে শুয়ে শুয়ে ভাবছে, পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় সে তখন কোথায় যাবে। আর ঠিক তখনই একটি বড় পাকা বেল গাছ থেকে মাটিতে পড়ল। খরগোশ শব্দে লাফিয়ে উঠে পড়ল। মনে মনে ভাবল, পৃথিবী হয়তো ধ্বংস হতে চলেছে। সঙ্গে সঙ্গে সে পড়ি কি মরি করে জঙ্গলের ভেতর দিয়ে ছুটতে লাগলো। জঙ্গলে ছুটতে ছুটতে এক খরগোশের সাথে দেখা হলো। সে অবাক হয়ে বলল, কি ব্যাপার, ছুটে পালাচ্ছ কেন? প্রথম খরগোশ এক মুহূর্ত থেমে হাঁপাতে হাঁপাতে বলল, শুনতে পাচ্ছ না, পৃথিবী ধ্বংস হতে চলেছে, ব্যাস আর যাই কোথায়। দ্বিতীয় খরগোশটিও প্রথম খরগোশের পিছু নিল। এইভাবে দেখা গেল গোটা জঙ্গলের সব খরগোশ প্রাণের দায়ে ছুটে চলেছে। এক হরিণ মনের আনন্দে ঘাস চিবোচ্ছে। একসাথে এত খরগোশকে ছুটতে দেখে সে একটি খরগোশকে থামিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমরা সবাই চললে কোথায়? খরগোশ বলল, পৃথিবী ধ্বংস হতে চলেছে, তাই আমরা পালাচ্ছি। এবার হরিণও তাদের পিছু নিল। শেষ পর্যন্ত এমন অবস্থা দাঁড়ালো, গোটা জঙ্গলের সব জন্তু ঊর্ধ্বশ্বাসে ছুটে চলল। সিংহরূপী বোধিসত্ত্ব এ ব্যাপার দেখে থমকে দাঁড়িয়ে পড়ল। একটি হরিণকে ডেকে কি ব্যাপার জানতে চাইল। সে তখন পৃথিবী ধ্বংস হওয়ার কথা বলল। শুনে সিংহরূপী বোধিসত্ত্ব মনে মনে ভাবল, ওরা নিশ্চয়ই কোনো শব্দ শুনে বিচলিত হয়ে উঠেছে। কিন্তু এভাবে ছুটে ওরা যাবে কোথায়? যে করেই হোক ওদের বাঁচাতে হবে। বোধিসত্ত্ব তখন এক এক করে পশুকে দাঁড় করাচ্ছে আর জিজ্ঞেস করছে, কার কাছ থেকে ওরা শুনেছে পৃথিবী ধ্বংস হতে চলেছে। এই করে করে বোধিসত্ত্ব আসল খরগোশটির কাছে পৌঁছে গেল। ওকে দাঁড় করিয়ে বলল, কি হয়েছে, কি শুনেছ তুমি? খরগোশ বলল, পৃথিবী ধ্বংস হতে চলেছে। তুমি কি করে জানলে? আমি নিজের চোখে দেখেছি। বোধিসত্ত্ব জিজ্ঞাসা করল, কি দেখেছ, কোথায় দেখেছ? বড় বড় চোখ করে খরগোশ বলতে লাগলো, আমি আমার কুটিরে শুয়েছিলাম, ভাবছিলাম পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় আমি কোথায় যাব। এমন সময় শুনতে পেলাম পৃথিবী ধ্বংস হওয়ার শব্দ। বোধিসত্ত্ব আপন মনে কি চিন্তা করে অন্যান্য পশুদের বলল, তোমরা এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। যতক্ষণ আমি না আসবো এক পাও নড়বে না। খরগোশকে বলল, চলো তোমার কুটিরে যাই। বোধিসত্ত্ব খরগোশকে পিঠে বসিয়ে খরগোশের কুটিরের সামনে চলে এলো। খরগোশকে পিঠে থেকে নামিয়ে বোধিসত্ত্ব জিজ্ঞাসা করল, বলো কোন জায়গায় তুমি শুয়েছিলে? খরগোশ দূর থেকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বোধিসত্ত্ব সেখানে গিয়ে দেখে একটি পাকা বেল মাটিতে পড়ে ফেটে গেছে। এবার বোধিসত্ত্ব আসল ঘটনাটা বুঝতে পারল। পাকা বেল হাতে নিয়ে খরগোশের দিকে তাকিয়ে বলল, তুমি এই বেল পড়ার শব্দ শুনেছ? খরগোশ চোখ বড় বড় করে বেল দেখতে লাগলো। বোধিসত্ত্ব যথাস্থানে ফিরে এসে সমস্ত পশুদের আসল ঘটনা বুঝিয়ে বলল। বোধিসত্ত্বের কথা শুনে সকল পশুরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বোধিসত্ত্ব তখন তাদের বলল, দেখো, শোনা কথায় কান দিতে নেই। কখনো কখনো ঘটনার বাস্তবতা বিচার করা দরকার হয়। নমস্কার।